আর্সেনাল সেখানে 5-1 গোলে হারিয়ে দিয়েছে বোল্টনকে। আমরা ম্যাচটায় দেখেছি প্রচুর আর্সেনালের ইয়াং ফুটবলারদের দারুণ একটা স্টার্ট, এবং তারা গোলও করেছে। ওয়ানেরি তার জোড়া গোল, ডেক্লান রাইস করেছিলেন তার আগেরটা। রাহিম স্টার্লিং তিনি স্টার্ট করলেন, গোল করলেন, অ্যাসিস্ট করলেন, শেষটা টানলেন কাই হাভার্টজ। দুর্দান্ত একটা ডমিনেটিং পারফরমেন্স বোল্টনের এগেনস্টে এমিরেটসে। যেটা বলতে পারেন যে নোয়ানেরি তিনি কিন্তু আর্সেনালের সবচেয়ে ইয়াংগেস্ট প্লেয়ার ছিলেন যখন তার ডেবিউ হয়েছিল, এবং দুর্দান্ত দুটো গোল পেলেন, অ্যাসিস্টও পেয়েছেন। এবং আর্সেনালের যে নতুন গোলকিপার, তার বয়স মাত্র 16 বছর বয়স, তার অভিষেকটা হলো পোর্টার, তিনিও মানে আর্সেনালের রেকর্ড বুকের ইতিহাস হয়ে গেলেন। এরকম একটা রাতই আসলে আর্সেনাল চাইতো, কারণ এর আগের ম্যাচটায় ম্যানচেস্টার সিটির সঙ্গে যে ড্র করার আক্ষেপটা রয়েছে সেটার ঝালটাই তারা আসলে বোল্টনকে পেয়ে তারা মিটিয়ে ফেলেছে। 5-1 গোলের একটা দুর্দান্ত পারফরমেন্স। রাহিম স্টার্লিং তিনি তার গোলের খাতা খুলেছেন গানারদের হয়ে। কাই হ্যাভার্টস শেষ করেছেন গোলটা করে ম্যাচে। 5-1 একটা ডমিনেটিং পারফরমেন্স। কখনো আসলে ম্যাচে দেখে মনেই হয়নি যে বোল্টনের কোনো চান্সই ছিল এই ম্যাচে, কারণ আর্সেনাল যেভাবে ডমিনেট করে গেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং শেষে আমরা দেখতেই পাচ্ছি যে আর্সেনালের ইয়াং গানসরা, নোয়ানেরি তিনি একটা সেলফি তুলছেন সবার সঙ্গে। আর্সেনালের আর্তেতার এই তরুণ সেনানীরা একদম সব জায়গা থেকে ডমিনেট করেছে। 21টা টোটাল শট, তার মধ্যে শট অন টার্গেট 8টা, সেখান থেকে গোল কনভার্সনে 5টা গোল। বোল্টন যে গোলটা পেয়ে গেছে সেটা বলতে পারেন যে কাউন্টারে তারা বোল্টন বেশ একটু লাকিলি সুযোগটা পেয়ে গেছে, তবে অ্যাবসলিউটলি ডমিনেটিং পারফরমেন্স। দেখেন আপনি গতকালকের ম্যাচেও যদি আর্সেনালের 11টাও একবার খেয়াল করেন, সেখানে দেখবেন হচ্ছে গিয়ে রেগুলার স্টার্টার নাই, একেবারেই আসলে ছিল না। আপনি বুকায়ো সাকা, এরপর ছিল হচ্ছে গিয়ে আপনার ডেক্লান রাইস, গ্যাব্রিয়েল হেসুস তো অনেকদিন পর আসলে কামব্যাকটা করলেন। এছাড়া সবগুলো জায়গায় কিন্তু মিকেল আর্তেতা চেঞ্জ করছে। ইনফ্যাক্ট আমরা লাস্ট একটা ছবি দেখছিলাম না, যে ওয়ানারির একটা লাস্ট ছবি, সেলফিটা মিকেল আর্তেতা বলেছেন এদের অনেকেই আগামীকালকে স্কুলও আছে। মানে গতকালকে আপনি যদি 2 ফুল ব্যাক, গোলকিপার, এরপর হচ্ছে আপনার যিনি গোল করলেন ডাবল স্কোরার নোয়ানেরি, সবকিছু মিলিয়ে একটা ইয়াং একাডেমির ব্যাচ তারা পারফর্ম করলো আর্সেনালের হয়ে। মানে এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। আপনার ধরেন আর্সেনালের মানে আর্তেতা তো ক্যারাবাও কাপের ম্যাচের আগে তিনি বলেছেন যে ক্যারাবাও কাপ নিয়ে তিনি খুব একটা মাথা ঘামাচ্ছেন না। আপনার এত ব্যস্ত শিডিউল, আপনার যখন চ্যাম্পিয়ন্স লিগের সপ্তাহ নেই তখন আপনাকে তৃতীয় স্তর বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু আপনি যখন হায়ারার্কি র্যাঙ্কিং করবেন, প্রিমিয়ার লিগ, তারপর এফএ কাপ, তারপর ক্যারাবাও কাপ, এই ক্যারাবাও কাপের ম্যাচ খেলতে হচ্ছে। আপনি তো চাইলেই তখন আসলে ফার্স্ট টিমের সব প্লেয়ারকে নামিয়ে দিতে পারবেন না, যেখানে আপনার ইনজুরি স্কেয়ার রয়েছে অনেকেরই। সাকারও একটা ইনজুরি স্কেয়ার ছিল, যদিও সেটা মনে হচ্ছে যে আপাতত এরকম কোনো ভয় নেই। তবে আপনার একাডেমি আসলে কতটা স্ট্রং, আপনার একাডেমির প্লেয়াররা কতটা ভালো শার্প, সেটা আপনি আসলে এখানেই কিন্তু পরখ করে দেখতে পারবেন। এর চেয়ে বড় সুযোগ আসলে কিন্তু তারা কিন্তু প্রিমিয়ার লিগে পাবে না। তাদেরকে সর্বোচ্চ 1 মিনিটের জন্য নামানো হতে পারে। নোয়ানেরি তিনিও কিন্তু আসলে 10-15 মিনিটের বেশি কখনো পাননি। লুইস কেলি তিনি খেলেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে, তবুও সেটা আসলে তোর ডেবিউ ম্যাচে বেশ সুযোগও পাননি। গতকালকে যারা সুযোগ পেয়েছেন এটা তারা একটা মোটিভেশন হিসেবে নিয়ে রাখবেন আর্সেনালের হয়ে। এবং আর্সেনালের জন্য আসলে এই বাধাটা তো পার করা দরকার। 3rd রাউন্ড কেবল গেল, ক্যারাবাও কাপের 4th রাউন্ড আছে, 5th রাউন্ড আছে, আরও অনেকগুলো ম্যাচ রয়েছে। সো আর্সেনালের জন্য, আর্তেতার জন্য একটা মানে ম্যাচের অবস্টেকল পার হলো শুধু এখানে। আর্সেনালের 4th রাউন্ডের প্রতিপক্ষ হচ্ছে গিয়ে প্রেস্টন। এই ম্যাচে আর্সেনাল যা যা পেয়েছে, ওই ইয়াং গানদের পারফরমেন্স পেয়েছে, রাহিম স্টার্লিং এর পারফরমেন্স পেয়েছে, এবং ওভারঅল মানে মিকেল আর্তেতার জন্য নেক্সট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে একটা স্বস্তির জায়গাও আসলে আছে। একটা প্র্যাকটিস ড্রিল চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটায় দে ওয়ার ভেরি গুড আর্সেনাল আসার পর। এখন বিষয়টা হচ্ছে সেখানেই যে মানে লং সিজন, আপনি অলরেডি প্রিমিয়ার লিগে মানে 2টা পয়েন্ট হারিয়েছেন সিটির সঙ্গে, এর আগে ড্র করেছেন ব্রাইটনের সঙ্গে। তো এটার চাইতে বড় মোটিভেশন আর হতে পারে না যে আপনি এরকম একাডেমি প্লেয়ার বা মাত্র 16 বছর বয়সী বাচ্চা কাচ্চাদের দিয়ে, যারা আজকে স্কুলে যাচ্ছেন, তাদের দিয়ে আপনি 5-1 একটা জয় বোল্টনের কাছে নিয়ে আসতে পারেন। এটা আর্সেনালের জন্য বেস্ট একটা পসিবল সলিউশন। মিকেল আর্তেতা তিনি বলছিলেন যে তিনি এতটাও সিরিয়াসলি নিচ্ছেন না এই লিগ কাপকে, তবে একটা দল তারা বেশ সিরিয়াসলি নিয়েছে, এবং তারা বলছে যে তারা তো আসলে চ্যাম্পিয়ন, সিরিয়াসলি না নেওয়া ছাড়া তাদের তো উপায় নেই। সেই লিগ কাপের চ্যাম্পিয়ন লিভারপুল, তারাও 5-1 গোলে হারিয়ে দিয়েছে ওয়েস্ট হ্যামকে। যদিও ওয়েস্ট হ্যামের এগেইনস্টে তারা প্রথমে একটা গোল কনসিড করেছিল, সেটা একটা ওন গোল ছিল। এরপরেই কিয়েসার অ্যাসিস্ট, সেখান থেকে দিয়েগো জতা তিনি জোড়া গোল করলেন। এরপর
আমরা দেখলাম সেখানে সালা তার গোল ছিল এবং কোডি গাকপো ইনজুরি টাইমে তার গোল বন্যা। এখানেও একটা ডমিনেটিং পারফরমেন্স। ওয়েস্ট হ্যাম প্রথম দিকে এগিয়ে গেল, যেভাবে লিভারপুল এই আর্নে স্লটের স্লট বল দিয়ে খেলছে, কুইক পাসিং, পজেশন এবং কাউন্টার সব কিছু মেনটেন করে জতা গোল করে যেভাবে সেলিব্রেট করেছেন সেটা একটা বেশ ভালো ইঙ্গিত দেয়। সালা গোল করেছেন, সালা একটা মাইলস্টোন তিনি গতকালকে পার করেছেন। গ্যাকপো গোল পেলেন একদম ম্যাচের শেষে। সব কিছু মিলে একদম মানে ডমিনেটিং পারফরমেন্সের একদম চূড়ান্ত একটা পারফরমেন্স আমরা লিভারপুলের কাছ থেকে দেখলাম। আর্সেনালও 5-1, লিভারপুলও 5-1 বলতে পারেন যে দুটো দল তারা মোটামুটি ফ্রি গ্রাউন্ড পেয়ে গিয়েছিল তাদের দেখানোর জন্য, দাপট দেখানোর জন্য তারা প্রপারলি সেই দাপটটা দেখাতে পেরেছে। দেখেন এই জায়গা হচ্ছে কিয়েসার তো গতকালকার ম্যাচে ফার্স্ট স্টার্টিং 11-এ তিনি খেললেন এবং মানে যেই গোলটা একদম প্রথমে দিয়েগো জতা পেলেন সেখানে আসলে সেটা কিয়েসাও পেতে পারতেন, যেভাবে তিনি অ্যাসিস্টটা করেছেন ফ্লাইং কিকের মতো করে, দেখার মতো ছিল কিন্তু। এবং এই জায়গায় তো এই জিনিসটাই আর্সেনাল লিভারপুলের এই সিজন শুরুর আগে আসলে সবাই চিন্তা করছিল কিভাবে কিয়েজা ওয়ার্কআউট করবেন। হ্যাঁ, কিয়েজাকে কোন পজিশনে খেলানো হবে, সেই জায়গায় তিনি স্টার্ট করলে ওই অ্যাটাকিং ফ্লেয়ারটা, অ্যাটাকিং থার্ডের ওই জিনিসগুলো কিভাবে চেঞ্জ হবে সেটারও মনে হয় একটা আপাতত কাজে লাগানোর সমাধান লিভারপুল আর্নে স্লট তারা আসলে পেয়ে গেছে। এবং ম্যাচের এই স্ট্যাট, স্কোর লাইন সব কিছু হচ্ছে লিভারপুলের সেই ডমিনেন্সটাই প্রকাশ করছে। আপনি যখন একটা দলের এগেইনস্টে 21টা শট নেবেন, সেখান থেকে 11টা শট অন টার্গেট, তার মানে বুঝতে হবে যে আপনার দলের প্রিসিশনটা অ্যাটলিস্ট অ্যাটাকিং হাফে কতটা ভালোভাবে ওয়ার্কআউট করছে আর্নে স্লটের জন্য, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। কিয়েজার একটা ভালো ইন্টিগ্রেশন দরকার ছিল, কিয়েজা তো সবগুলো ম্যাচ খেলবেন না, সেই জন্য কিয়েজা এখান থেকে যে কনফিডেন্সটা পাচ্ছেন, তিনি যখন সাবস্টিটিউট হিসেবে নামবেন তিনি তখনও ওই এফিসিয়েন্সিটা দেখাতে পারবেন। ডারউইন নুনিয়েজ, তারপর ডিয়েগো জটা ওই মানে নাম্বার 9 কিংবা ফরওয়ার্ড পজিশন নিয়ে এখন একটা আছে। ডারউইন নুনিয়েজ লাস্ট ম্যাচে দুর্দান্ত গোল করেছেন, কিন্তু ডিয়েগো জটাও আসলে ছেড়ে কথা বলছেন না, তিনিও গতকালকে 2টা গোল করলেন, একটা ব্রেস দিলেন। গ্যাকপো লেফট সাইড থেকে শুরু করছেন, ভালো করছেন, লুইস দিয়াজও আছেন। সো লিভারপুলের জন্য মানে মোটামুটি আর্সেনাল যেরকম একটা প্র্যাকটিস গ্রাউন্ড পেয়েছে, গতকাল ওয়েস্ট হ্যামের কাছেও তারা সেইভাবেই ওইভাবে ডমিনেট করে ম্যাচ। তার মানে আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, লিভারপুলের এই অ্যাটাকিং থার্ডে সবাই কিন্তু গোলের মধ্যে আছে। ডারউইন নুনিয়েজ, তারপর সালা, কিয়েজার কাছ থেকে এখনো হয়তো আমরা গোলটা দেখিনি, হয়তো সেই গোলটাও আসবে। কোডি গাকপো, এই জায়গাটাই মনে হয় আর্নে স্লট যেভাবে তিনি খেলাতে চাচ্ছেন, যেই মাইন্ডসেটে, সেটাই আসলে হচ্ছে। লিভারপুলের খেলার ধরনটা কিন্তু মোটামুটি আপনি এখানে আলাদা করতে পারবেন, কারণ ওই ইউর্গেন ক্লপের আন্ডারে যে ইন্টেন্স ফুটবলটা, ওই গেগেন প্রেসিং ফুটবলটা কিন্তু আর্নে স্লট ওভাবে খেলাচ্ছে না, কিন্তু তার ওই পাসিং অ্যাঙ্গেলগুলো বা খুব ওয়ান টু কুইক টাচ করে আপনার বল বের করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের ফুটবলটা লিভারপুলে অনেকদিন দেখা যায়নি। সেটা কতটুকু সেটেল করতে সময় লাগতো সেটা নিয়ে একটা হয়তো ছিল, কিন্তু সেটাও তারা মোটামুটি পার করে গেছে। এখন প্রিমিয়ার লিগে আরও বড় বড় ম্যাচ আসছে, চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ আছে, যেটা আর্সেনালের জন্য প্রযোজ্য আর কি, যে ক্যারাবাও কাপটা আপনি যত মাথা মানে কম খাটিয়ে পার করে দিতে পারেন আপনার জন্য ততই ভালো মিড সিজনের ম্যাচগুলো। এবং লিভারপুলের 4th রাউন্ডে ব্রাইটন তাদের প্রতিপক্ষ এই লিগ কাপে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.